ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকে দুর্দান্ত একটা লড়াই হতে যাচ্ছে, কারণ ৩৯তম আইপিএলের ম্যাচটি বেঙ্গালুরুর সাথে দিল্লির হবে। বেঙ্গালুরু কিন্তু চাইবে রিভেঞ্জ নিতে, কারণ এবার আইপিএলে একবার মোকাবেলা হয়েছে দুই টিমের মধ্যে, সেই ম্যাচটাই কিন্তু দিল্লি উইন করেছে, বেঙ্গালুরু কিন্তু হেরে গেছে। তবে আজকের ম্যাচটি যেই মাঠে হবে সেটি কিন্তু রানের একটি মাঠ, প্রচুর কিন্তু রান হয়ে থাকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। গত ম্যাচে কিন্তু এখানে দিল্লি ২৬৪ করেও পাঞ্জাবের সাথে পারে নাই, ম্যাচটা কিন্তু পাঞ্জাব উইন করে ফেলছে ২৬৫ করে। তো এই ম্যাচের কিন্তু অ্যানালাইসিস করাটা মাঠ সম্পর্কে এবং দুই টিম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। তো এই ম্যাচের সম্পূর্ণ খুঁটিনাটি কে এগিয়ে, তার পাশাপাশি দুই টিমের কী অবস্থা, এবার আইপিএল কেমন গেল, অ্যান্ড হচ্ছে যে মাঠের যে হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা সেটা করব। তো ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর অবশ্যই চলুন আমরা প্রথমে আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা আমরা হচ্ছে যে মাঠ দিয়েই শুরু করব, যে মাঠে আজকের ম্যাচটি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে, দিল্লি ক্যাপিটালস টিমের হোম গ্রাউন্ডে। এই মাঠে কিন্তু আপনার যেটা বললাম ২৬৪ করেও কিন্তু এখানে দিল্লি ম্যাচটাকে আটকাতে পারলো না। আপনার পাঞ্জাব কিন্তু পরে ব্যাট করে এই রানটা ইজিলি নিয়ে নিছে এবং ১ ওভার ৩ বল হাতে রেখেই। তো আপনি যদি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা রানের একটা মাঠ, বাউন্ডারি এরিয়াটা কিন্তু পিচ থেকে অনেকটাই ছোট, অন্যান্য মাঠগুলোর তুলনায়। আউটফিল্ড কি বলবো, এত ফাস্ট, এখানে কিন্তু আপনি গ্যাপের মধ্যে বলটাকে হচ্ছে যে ফেলতে পারলেই ৪ হয়ে যায় ইজিলি। অ্যান্ড এখানে যদি আপনি আরেকটা বিষয় লক্ষ্য করেন, পিচগুলোও কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি, দুর্দান্ত পিচ, ভালো রান কিন্তু প্রত্যেকটা ম্যাচে আশা করা যায় হয়। তবে এখানে একটা দেখার বিষয়, যে টিম আজকে ব্যাট করবে সেই টিম কতটা ভালো করে এবং কতটা বড় মানে স্কোর করতে পারে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো আজকের ম্যাচটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, দিল্লির তুলনায় কিন্তু বেঙ্গালুরু টিমের ব্যাটিং লাইনআপটা আমার কাছে মনে হয় শক্তিশালী। তারা যদি আজকে আগে ব্যাটিং করে তাহলে কিন্তু রানটা একটু ভালো হবে, সম্ভাবনাটা বেশি। অ্যান্ড এখানে দিল্লি যদি আগে ব্যাটিং করে তার তুলনায় একটু কম রান হবে, আমার কাছে যেটা মনে হয়, আমার অ্যানালাইসিস যেটা বলে। তো এখানে ওভারঅল দিক থেকে দেখতে গেলে রানের একটি মাঠ, অবশ্যই আপনার জিততে হলে প্রথম ব্যাট করে ভালো একটা স্কোর দাঁড় করাতে হবে। আপনি বুঝতেই পারছেন ২৬৪ করেও এখানে পরে ব্যাট উইন করে ফেলছে। তবে এমন না যে আজকের ম্যাচেও এরকম হবে, তবে মোটামুটি একটা ভালো একটা স্কোর করতে হবে যাতে করে আপনি এখানে বোলিংটা করতে পারেন। অল্প রানে কিন্তু এই মাঠে তেমন একটা ম্যাচ হয় না, পরে ব্যাটে কিন্তু উইন করে ফেলে। অ্যান্ড এখানে প্রথম ব্যাটের তুলনায় পরে ব্যাটের জয়ের চান্সই বেশি। টস উইন করে এখানে যে কোনো টিম চাইবে বল নিতে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু বোলারদের তেমন সুবিধা থাকে না, প্রচুর কিন্তু মার খায়, ব্যাটসম্যানদের সুবিধাই বেশি থাকে। 7টা ম্যাচ খেলেছে, 3টা উইন করেছে, 4টা হেরেছে, তারা পয়েন্ট টেবিলে 7তম নম্বরে আছে। অন্যদিকে কিন্তু দিল্লির তুলনায় বেঙ্গালুরু কিন্তু ভালো খেলতেছে, এবার আইপিএলে ভালো একটা অবস্থানে আছে। এখানে যদি আপনি দেখেন 7টা ম্যাচ খেলে এখানে 5টাই উইন করেছে, মাত্র 2টা ম্যাচ হেরেছে, তারা পয়েন্ট টেবিলে কিন্তু অনেকটাই এগিয়ে। তো এখানে যদি আপনি দেখেন আপনার দুই টিমের যে রিসেন্টলি হচ্ছে যে ফর্ম এবং হচ্ছে যে এবারের আইপিএলের ম্যাচগুলো, সেখানে কিন্তু অবশ্যই পারফরমেন্সের দিক থেকে, ভালো করার দিক থেকে বেঙ্গালুরু কিন্তু অনেকটাই এগিয়ে থাকতেছে দিল্লি থেকে। দুই টিমের মধ্যে এবার আইপিএলে একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচটাই কিন্তু দিল্লি উইন করেছে। বোলিংটা কিন্তু দিল্লি খুবই ভালো করেছিল, বেঙ্গালুরু কিন্তু তেমন রান করতে পারে নাই। তো এখানে দিল্লি কিন্তু পরে ব্যাট করে জয়লাভ করেছিল ম্যাচটা। তো এখানে এবার আইপিএলে যদি দেখেন মোকাবেলাটাই কিন্তু দিল্লির পাল্লাটা ভারী, দিল্লি কিন্তু ভালো করেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। এবং এই আইপিএলের যে ইতিহাসটা যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো, দুই টিমের ইতিহাসে 33টি ম্যাচ হয়েছে, যেখানে কিনা আপনার 13টি ম্যাচ দিল্লি উইন করেছে, 20টি ম্যাচ বেঙ্গালুরু উইন করেছে। তো দুই টিমের যে ইতিহাস এবং এখানে রেকর্ডটা আইপিএলের, সেখানে কিন্তু বেঙ্গালুরু পাল্লাটা অনেকটাই ভারী, বেঙ্গালুরু কিন্তু অনেক ভালো করে দিল্লির বিরুদ্ধে, তাদের উইন চান্সটাই বেশি থাকে। তো এখানে রেকর্ড ইতিহাস আইপিএলের এটাই বলতেছে বেঙ্গালুরু কিন্তু অনেকটাই ভালো খেলে এবং তাদের উইন চান্সটা কিন্তু যখনই দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলে অনেক বেশি থাকে। তবে এবার আইপিএলে প্রথম ম্যাচটা দুই টিমের মধ্যে মোকাবেলায় কিন্তু এখানে আপনার দিল্লি কিন্তু উইন করে ফেলছে। তো এবারে আইপিএল রিসেন্টলি ম্যাচের ফর্ম এবং হেড টু হেড রেকর্ড, আইপিএলের ইতিহাস, সব দিক থেকে কিন্তু বেঙ্গালুরু পাল্লাটা আমরা ভারী দেখতে পাচ্ছি। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা, পাবলিকের ডিমান্ডটা অ্যান্ড অনলাইন রেট, সেটা কিন্তু বেঙ্গালুরু বেশি থাকবে। তবে হোম গ্রাউন্ডের সাপোর্টটা কিন্তু দিল্লি পেয়ে যাবে, যেটা কিনা বেঙ্গালুরু পাবে না। তো আজকের ম্যাচের মধ্যে যদি দেখেন ভালো একটা লড়াই হতে যাচ্ছে, কারণ দুই টিমের কিন্তু ব্যাটিং লাইনআপ এবং বোলিং লাইনআপ খুবই কিন্তু ভালো এবং ব্যালেন্স একটা টিম। তবে এখানে বেশি ভালো যদি বলেন, বেঙ্গালুরু কিন্তু একটু বেশিই ভালো আপনার দিল্লি থেকে। তবে এখানে ভালো একটা লড়াই হওয়ার জন্য কিন্তু এই ম্যাচটা দুই টিমের বলতে গেলে একদম পারফেক্ট একটা ম্যাচ এবং রানের মাঠ। অবশ্যই কিন্তু আশা করা যায় আজকে ভালো একটা রান হবে। তবে যেই টিম রান করতে পারবে না, আমার কাছে মনে হয় সেই টিমের ব্যর্থতা, কারণ আপনার সব কিছুই সুযোগ সুবিধা আছে ভালো রান করার, তারপরেও যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু এখানে হলো না। তো অবশ্যই সুযোগ সুবিধা থাকলে সেটাকে কাজে লাগাতে হবে, বড় স্কোর করতে হবে। রিসেন্টলি ম্যাচে যেভাবে দিল্লি বড় স্কোর করেছে ওইরকমটা না হলেও এখানে মোটামুটি আপনার 200+ তো করতেই হবে। তো ভালো থাকবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। পরবর্তী ম্যাচের আবারও অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।